এবার আপনাকে শিখাচ্ছে। দেখেন ইবলিস বলছে, এই অজুর যে ফজিলত, ইবলিস কেন তৈরি করবে না এগুলো? বলছে যে এই উঁচু জায়গায় বসে অজু করতে হয়, মিথ্যা কথা। এটা ইবলিসে আমল, এটা শয়তানের আমল, এটা সারি আমল না। বলছে যে খালি গায়ে অজু করা যাবে না, এই দেখেন শয়তানি আমল। এরপরে বলছে কেবলামুখী হয়ে অজু করতে হবে, এটা শয়তানের আমল। এরপরে বলছে অজুর পানি যেন উল্টা আপনার অঙ্গে না পড়ে, এই দেখেন শয়তানের আমল। কথা কি বুঝলেন আপনি? বুঝেননি আপনি, বুঝবেন না। অর্থাৎ যে দিক ইচ্ছা সেই দিক ঘুরে উজু করা যাবে, কোনো সমস্যা নাই, খালি গায়ে উজু করা যাবে। আরে অজুর পানি বদনার মধ্যে পড়বে না কেন? হাদিস আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনার মধ্যে হাত ঢুকায় পানি তুলছেন, উজু করছে, তো অঙ্গের পানি পড়ছে না? সহিহ বুখারী মুসলিমের হাদিস, 31 পৃষ্ঠা খোলেন আপনি। তওবা তওবা তওবা। এইগুলো তৈরি করছে কেন? কেন তৈরি করেছে? এবার ঘাড় মাথা করবেন, কি করবেন? ওজুর গোষ্ঠী শেষ, একটাই যথেষ্ট।